আরে ধুর, তখন থেকে জাল ফেলছি, প্রায় 10 বার জাল ফেললাম, তবু একটা মাছও পেলাম না। আজ তাহলে কি শূন্য হাতে ফিরতে হবে? দেখি আরেকবার জাল ফেলি তো। যাক বাবা, অবশেষে একটা মাছ পাওয়া গেল। মাছটা কি সুন্দর দেখতে, মনে হয় বাজারে নিয়ে গেলে অনেক দাম পাবো। হ্যাঁ, তাড়াতাড়ি যাই বাবা। না না, তুমি আমাকে ধরে নিয়ে যেও না, দয়া করো। জলের উপরে থাকলে আমি মরে যাব। দয়া করে পাখি, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। এ কি মাছ, তুমি মাছ হয়ে কথা বলতে পারো কি করে? আমি সাধারণ মাছ নই, আমি এক বিশেষ ধরনের মাছ, তাই কথা বলতে পারি। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও পাখি। আমি এক গরিব জেলে, অনেক কষ্টের পর তোমাকে জালে আটকাতে পেরেছি। তোমাকে যদি বাজারে বিক্রি করতে না পারি, তাহলে আমার ঘরে আজ উনুন জ্বলবে না। আমি যে বড্ড অসহায় গো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। তুমি যখন এত করে বলছো, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তোমাকে কষ্ট দিয়ে আমারও ভালো লাগবে না। ধন্যবাদ পাখি, তুমি অনেক দয়ালু। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অসহায়তা দূর করব। এই যে পুটলিটা নাও, এই পুটলিতে কিছু বীজ আছে, যেগুলো চাষ করে তুমি তোমার অভাব মেটাতে পারবে। যতদিন যাবে তোমার ফলন ততই দীর্ঘায়ু হবে, সারা জীবন দুধে ভাতে থাকবে, অভাব তোমাকে স্পর্শ করতেই পারবে না। ধন্যবাদ তোমাকে এই গরিবকে সাহায্য করার জন্য। ঠিক আছে পাখি, বিদায় তবে, ভালো থেকো। কি বলছো কি তুমি? এসব কি সত্যি? সারা বছর আমরা ফলন পাবো? হ্যাঁ গো গিন্নি, সোনালী মাছ তো তাই বলেছে। তাহলে চলো গো, আমরা বীজগুলো রোপণ করি। সোনালী মাছের কৃপায় যদি আমাদের গরিবের দুঃখ ঘুচে যায়, তাহলে অন্তত দুবেলা পেট পুড়ে খেয়ে বাঁচতে পারবো গো। চলো চলো। টোনাটুনি দুজনে মিলে তাদের বাড়ির উঠোনের কিছু মাটি চাষ করে আর তারপর সেখানে বীজগুলো রোপণ করে দেয়। গিন্নি, তুমি বীজগুলোতে জল সেচ দাও, আমি তাড়াতাড়ি গিয়ে বাঁশ কেটে আনি। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি দেখে যাও, জানলায় কত বড় বড় শসা ঝুলছে। ওগো, তাড়াতাড়ি এসো। কই কই দেখি। ও বাবা, তাই তো। তার মানে সোনালী মাছ আমাদেরকে শশার বীজ দিয়েছিল। ভালোই হয়েছে, এবার থেকে শশা বিক্রি করে আমাদের সংসার চলবে গো গিন্নি। যাও তাহলে, কিছু শসা নিয়ে বাজারে যাও, ঘরে যে কোনো খাবার নেই গো। ও বাবা, টোনা টুনিও এবার দেখি শসা চাষ করেছে, তাহলে তো বড্ড বিপদ। কি বলছো গিন্নি? তাহলে তো আমার ব্যবসা একেবারে লাল বাতি ধরে যাবে। না না, সেটা আমি একদম হতে দিব না। বাজারে শুধুমাত্র আমি শশা বিক্রেতা হিসেবে থাকবো, আর অন্য কেউ না, কেউ না। তাহলে এখন কি করবে তুমি? হা, 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 হা। আমার মাথায় চরম বুদ্ধি এসেছে গো, চরম বুদ্ধি। তুমি থাকো, আমি আসছি। মেঘরানী, মেঘরানী, ও মেঘরানী। কে কে ডাকছে আমায়? এই কাক, অসময়ে তুই আমার ঘুম ভাঙালি কেন? কি সমস্যা তোর? মাফ করবেন মেঘরানী, আসলে আমি আপনার কাছে একটা সাহায্য নিতে এসেছি। দয়া করে সাহায্য করুন। সাহায্য? কি সাহায্য? তাড়াতাড়ি বল। তোমাকে এক জায়গায় বৃষ্টি দিতে হবে। কি বৃষ্টি? এখন তো বর্ষাকাল নয়, আমি কেন খামোখা বৃষ্টি দিতে যাব? ওই যে আমাকে সাহায্য করবে তাই। আমি হলাম আমাদের বনের সবচেয়ে বিখ্যাত শশা ব্যবসায়ী, কিন্তু আমার ব্যবসায় লালবাতি ধরাতে আমাদের বনে টোনাটুনি নামে এক দম্পতি শশা চাষ করেছে। ওরা যদি একবার শশাগুলো বাজারে তোলে, তাহলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। তাই আমি চাই আপনি টোনাটুনি চাষ করা শশার উপর বৃষ্টি ঝরাবেন, যাতে বৃষ্টির জলে ওদের সবগুলো শশা গলে পচে যায়। দয়া করুন মেঘরানী, এই সাহায্যটুকু করুন, না হলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। দয়া করুন। ওরে শয়তান কাক, তোর এত বড় সাহস! তুই মেঘরানীর কাছে অন্যের ক্ষতি চাইতে এসেছিস? মূর্খ কাক, এর শাস্তি তোকে পেতেই হবে। ঠিক আছে, তুই যা এখন, আমি তোকে সাহায্য করব। ধন্যবাদ মেঘরানী। শশা নিয়ে যাও, শশা, বড় বড় শশা, মাত্র 20 টাকা কেজি। শশা নিয়ে যাও, শশা, শশা। টোনা দাদা, তুমি খামোখা এখানে শসা নিয়ে বসে থেকে সময়
সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তোমার শসা বাজারের কোনো পাখি কিনবে না। কিনবে না মানে? কেন কিনবে না? আমার এসব শসা একদম গাছের টাটকা শসা। দেখো দেখো, একবার ভালো করে দেখো, কত বড় আর তাজা। আমরা জানি সবটাই, আমাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না। আরে তোমরা সবাই আমার সাথে এমন ব্যবহার কেন করছো? কি করেছি আমি? কি করেছো মানে? ন্যাকামো করছো? ন্যাকামো করে পার পাবে না, বুঝেছো? কি ভেবেছো ফরমালিন কীটনাশক মেশানো শসা আমাদের কাছে বিক্রি করে পকেট গরম করবে? সেটা কখনোই হতে দিব না। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি একদম ভেজাল জিনিস ব্যবহার করিনি, বিশ্বাস করো। না না বাপু, আমরা তোর থেকে কোনো শসা কিনবো না। ভাগ্যিস আগে থেকে কালু দাদা আমাদেরকে সবটা জানিয়েছিল, নয়তো আমরা জানতেই পারতাম না। এই চলো সবাই, কালু দাদা দোকানে চলো। দেখ টোনা, কেমন লাগে? ও, বাজারে শসা নিয়ে এসেছি বিক্রি করতে। আমার ব্যবসায় পাঙ্গা নেওয়ার মজা এবার বের হবে। হা, 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 হা। এসো এসো, সবাই এসো আমার দোকানে, এসো এসো। ও, তার মানে এসব কারসাজি এই দুষ্টু কালু দাদার। নিজের ব্যবসায় লাভ করার জন্য আমাকে মিথ্যে বদনাম দিল। তবে কালু দাদা, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। এই অবিচার প্রকৃতি কখনো মেনে নিবে না, কখনো না। টোনা দুঃখ পেয়ে চলে যায়। এদিকে সবাই কালু কাকির দোকানে ভিড় জমায়। বিকেল হতে শুরু হয়ে যায় এক অবাক করা কাণ্ড। ওগো, দেখো দেখো, আমাদের জমিতে বৃষ্টি হচ্ছে। কই, অন্য কোথাও তো বৃষ্টি হচ্ছে না। হায় হায়, মেঘরানী, এটা আপনি কি করছেন? আপনি আমার জমিতে বৃষ্টি দিচ্ছেন কেন? আমি তো আপনাকে... চুপ, একদম চুপ। কি ভেবেছিস তুই আমাকে দিয়ে আমার বনে পাখিদের ক্ষতি করাবি? শোন, আমি হলাম মেঘরানী। এই বনে পাখিদের রক্ষা করা, সাহায্য করা এটা আমার দায়িত্ব, ক্ষতি করা না, বুঝেছিস? তুই একটা দুষ্টু কাক, তাই শাস্তি হিসাবে আমি তো ফসল নষ্ট করে দিলাম। অতিরিক্ত বৃষ্টি আর বজ্রপাতের কারণে কালু কাকের জমির সব শসা পচে গলে একেবারে কালো কুচকুচে হয়ে যায়। জমির এমন করুণ দশা দেখে কালু কাক কপাল চাপকাতে থাকে। হায় হায়, এ আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। হায় হায় রে। কি ব্যাপার কালু দাদা, তোমার জমির এই হাল কি করে হলো? ছি, কি পচা গন্ধ বেরোচ্ছে। সত্যি আমার পাপের ফল, সবই আমার পাপের ফল। আমি টোনাটুনির সাথে হিংসামা করে মেঘরানীর কাছে গিয়েছিলাম, আর শেষে মেঘরানী আমাকে পাপের ফল দিয়ে গেল। বেশ হয়েছে, সবই পাপের ফল। কথায় আছে না, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। সেই দশাই হলো তোমার। যেমন আমাদের ক্ষতি চেয়েছিলে, তেমন দেখো নিজেরই ক্ষতি হলো। ছি কালু দাদা, তার মানে তুমি আমাদেরকে টোনার নামে মিথ্যে কথা বলেছিলে? ছি, তুমি এটা একদম ঠিক করনি। আমার ভুল হয়েছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আমার পাপের ফল পেয়েছি, আর কোনোদিনও আমি অন্যের ক্ষতি চাইবো না। হয়েছে, থাক, তুমি এখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তাতেই খুশি। টোনা দাদা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সেদিন না জেনে তোমাকে আমরা কত কথা শুনিয়েছি, ক্ষমা করে দিও আমাদের। না না, ঠিক আছে, তোমরা তো আর জেনে শুনে ভুল করনি, ক্ষমা চাইতে হবে না গো। এখন থেকে আমরা তোর কাছে শসা কিনবো রে। ওগো, আমাদের শসাগুলো তো বাজারে ভালোই বিক্রি করছো। আমরা যদি শসার কোনো রেসিপি বার করি, যেমন ধরো শসার সালাদ, কেমন হবে বলো তো? কথাখানা মন্দ বলনি, একবার প্রয়োগ করে দেখা উচিত। শসা বিক্রির পাশাপাশি টোনাটুনি শসার সালাদ তৈরি করে বিক্রি করা শুরু করে। ধীরে ধীরে টোনাটুনি শসার ব্যবসা বড় হতে শুরু করে। তাদের নামডাক শহরে বিদেশে বিখ্যাত হয়ে ওঠে। সত্যি গো টোনা দাদা, তোমাদের এই শসার যা বিখ্যাতি লাভ করেছে তা বলা বাহুল্য। আজ টিভিতে খবর দেখলাম, সব সাংবাদিকরা তোমার প্রশংসা করছে। তুমি জনপ্রিয় হয়ে গেছো গো টোনা দাদা। হ্যাঁ, সে তো তোমাদের ভালোবাসায়। সৎ পথে চললে জনপ্রিয় হতে বেশি দিন লাগে না।